তাহলে দুই চলকের বহুপদী, দুই চলকের আমরা আগে পড়ছি এক চলকের বহুপদী, যেখানে একটা বহুপদীতে একটা মাত্র চলক থাকে। এখন একটা বহুপদীতে দুইটা চলক থাকবে, সেগুলোকে আমরা দুই চলকের বহুপদী বলবো। তো বহুপদীতে দুইটা চলক কেমন? এখানে আমরা বলতেছি দুইটা চলক যেমন এক্স এবং ওয়াই থাকতে পারে, সেটাকে আমরা দুই চলকের বহুপদী বলবো। একটা উদাহরণ দেখে আমরা কয়েকটা, যেমন 2x + 3y - 1। তাহলে এখানে এক্স একটা চলক এবং ওয়াই একটা চলক। পরে আর একটা রাশি যেমন x² - 4xy + y² - 5x + 7y + 1। এই রাশিটা তো এখানে এক্স এবং ওয়াই দুইটা চলক আছে এবং একটা ধ্রুবকও আছে। এখানে এই রাশিটা তো একই রকম, যে এক্স ওয়াই দুইটা চলক এবং ধ্রুবক আছে। তাহলে দুইটা চলক থাকলে সেটাকে আমরা বলবো দুই চলকের বহুপদী। এক চলকের বহুপদীর সাধারণ রূপ আমরা দেখছিলাম cx⁴p, আর দুই চলকের বহুপদীর সাধারণ পদ হলো cx⁴p এবং y⁴q, অর্থাৎ cxp এর সাথে আর একটা যোগ হবে, সেটা হলো y⁴q। এখানে সিটা হলো সংখ্যা বা ধ্রুবক, যেটা হলো পদের সহগ। তাহলে আমরা আগেটা দেখছিলাম cx⁴p তে হচ্ছে সিটা হলো সহগ, এখানে একই রকম, সেটা হলো cx⁴p এবং y⁴q। এই সাধারণ পদের এখানে সিটা হবে হলো সংখ্যা বা ধ্রুবক পদের যেটা সহগ হবে। আর পি এবং কিউ, পিটা আমরা আগে দেখছিলাম এক চলকের বহুপদীতে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ 0 সহ সকল ধনাত্মক সংখ্যা হবে এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। যেমন এইখানে উদাহরণটা হলো 10x² বা y³ এরকম একটা উদাহরণ দিয়ে যদি দেখি আমরা, তাহলে এখানে সি হবে হলো কোনটা? সি হবে এই পদের সহগ। তাহলে এই পদের সহগ হলো 10, তাহলে সি হচ্ছে 10। তারপর এখানে পি এবং কিউ, তাহলে পি কোনটা হবে? পি হলো এই যে এক্স এর পাওয়ার যেটা, সেটা হলো পি, অর্থাৎ এটা হলো পি, এবং কিউ হবে পরের যেটা আছে সেটা পাওয়ার, অর্থাৎ কত? এখানে 3। তাহলে এখানে 10টা এটা হলো সি, এখানে 2 এটা হলো পি, এবং এটা হলো কি? কিউ। এই হচ্ছে দুই চলকের বহুপদীর এক্সাম্পল। তো আমরা এখানে যদি দেখি যে আগে যেমন আমরা একটা পদ দেখতেছিলাম, সেখানে মাত্রা ছিল যে এক্স এর পাওয়ার যেটা ছিল সেটাই মাত্রা। এখানে যখন দুইটা চলক, তখন আমরা মাত্রা কিভাবে বের করবো? দুইটা চলক মাত্রা হলে এখানে ওই পদের যে পি আর কিউ এর যে মান, অর্থাৎ 2 এবং 3, এই দুটো যোগ করলে আমরা কি পাবো? এই পদের মাত্রা পাবো, অর্থাৎ এখানে পদের মাত্রা হলো 5। তো এরকম যদি আমরা আর একটা উদাহরণ দেখি, একটা উদাহরণ হচ্ছে যদি এরকম দেখি যে 5x³ y² + 2xy - 7। তাহলে এই জায়গায় এই রাশিতে আমরা কি কি পাচ্ছি? তাহলে এখানে সি হচ্ছে কত? এটা হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ কারণ হচ্ছে এখানে এক্স এর পাওয়ার 3, এটাই সব থেকে বড় আছে। এর নিচে বইয়ে কয়েকটা কাজ দেওয়া আছে, ওটা করার সময় আমরা আরো ক্লিয়ার করবো এখানে মুখ্য পদ তথ্য বের করা। এখন আপাতত আমরা দুই চলকের বহুপদীর একটা এক্সাম্পল দেখি। এখানে সি হচ্ছে 5, তারপরে এখানে পি কত হবে? তাহলে পি হবে কত? 3, এবং কিউ হবে কত? 2। তাহলে এখানে আমরা যদি মাত্রা বের করি, তাহলে মাত্রা হবে পি এবং কিউ যে যোগফল সেটা, অর্থাৎ 5 হবে মাত্রা। তো এই যে কোনো পদের আমরা মাত্রা এবং মুখ্য পদ বা সহগ এগুলো বের করতে পারবো। এরকম কিছু কাজ আছে, আমরা পরে দেখবো।